চোখের জলে শেষ বিদায় জানানো হলো দেশকে বাঁচাতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ঝন্টু আলী শেখকে। সেনা স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টুর দাদা নিজেও সেনাবাহিনীতে আছেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমাদের বিচার চাই, আমার ভাইয়ের জন্য আমার ভাইয়ের বিচার চাই। আমার ভাইকে এইভাবে কেন শহীদ হইতে হলে আমি এইটা চাই, শাস্তি চাই আমার ভাইয়ের জন্য। সরকারকে একটা কথাই বলবো, আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই। আর আমার ভাই যে নামার লোক হয়ে গেছে তাদের যেন দায়িত্ব নেই সরকার, তাদের মাগজনের দায়িত্ব, আমার বাপ মার দায়িত্ব যেন সরকার এইটুকুই নেই। যেভাবে নৃশংসভাবে জঙ্গিরা আমার দেওয়ারকে মেরেছে তাদের শাস্তি চাই। আর এরকম যেন কোনো মায়ের কি কোনো বইয়ের স্বামী হারা না হয়, সন্তান হারা না হয়, সরকারকে এটাই বলার আছে। হ্যাঁ, আমার খুব দুশ্চিন্তা, যখন থেকে কাশ্মীরে গেছে তখন থেকেই দুশ্চিন্তা, সবসময় আতঙ্কে থাকি আমি। যদি ফোন না করে আমি বারবার ফোন করার চেষ্টা করি যে ভালো আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। 14 বছর আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন ঝন্টু আলী শেখ। 1.5 বছর আগে তার কাশ্মীরে পোস্টিং হয়। আর জঙ্গি দমন অভিযানে গিয়ে গুলিতে নিহত ঝন্টু আলী শেখ, যার দাদা নিজেও সেনাবাহিনীতে রয়েছেন। আর ভাইয়ের কফিন কাঁধে দাদার শপথ, বদলা আমরা নেব। बदला तो हम हमेशा के लिए तैयार हैं। मैं हमेशा बदला के लिए हैं। इंडियन आर्मी जो है हमेशा बदला लेने के लिए बैठे हैं और बदला ले भी रहा है और लेते रहेंगे। ये जो 26 जनता जो सिविलियन हैं, एक मासूम लोग हैं जिनको निर्मम हत्या किया गया, लेकिन जो मेरा भाई है उनकी बदले की जो चाहत था उसमें मेरा भाई का जुनून था कि मैं बदला लूँगा, लेकिन भाई कामयाब नहीं हो पाया। इसमें दुश्मन कामयाब हुआ, लेकिन वो छोड़ा नहीं जाएगा, बदला जरूर मिलेगा। জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন ঝন্টু আলী শেখ। তার দাদা নিজেও সেনাবাহিনীতে রয়েছেন। তিনি বলছেন বদলা ভারত নেবে। বিজেপি নেতা দিলীপ ঘোষকে বলছেন, শোনাবো। তো প্রায় 40 বছর ধরে কাশ্মীরে যে এই ধরনের টেরোরিজম চলছে, তাতে প্রায় আমাদের কয়েক হাজার জওয়ান শহীদ হয়েছেন, আর্মি, CRPF, BSF। তো এটা বন্ধ হয়ে গেছে, দুর্ভাগ্য। আরেকজন জওয়ানকে আমরা হারালাম, মানে তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা, তার আত্মার শান্তি এই প্রার্থনা করি।